নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা হলো ব্যাঙ্গালোরে ঘুরতে যাওয়া বলতে ধরো, ব্যাঙ্গালোরে তো সাধারণত মানুষ ডাক্তার দেখানোর উদ্দেশ্যে যায়। তো আমাদেরও সেরকম কিছু সমস্যার জন্য ডাক্তার দেখানোর উদ্দেশ্য ছিল। আর যেহেতু আমরা মণিপালে দেখিয়েছিলাম, তো সেখানে আমাদের সেরকম অত লাইন দেওয়া বা ভিড়ের ব্যাপার ছিল না। এটা যেহেতু বেসরকারি, তাই আমাদের হাতে অনেকটা সময় ছিল। আর সেই জন্য আমরা চিকিৎসার ফাঁকে ফাঁকেও এখানে ওখানে অনেক জায়গা ঘুরেও এসেছি। আর আজকের ভিডিওতে তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে ব্যাঙ্গালোর গেলে তোমরা কীভাবে যাবে, কেমনভাবে থাকবে, আর কীভাবে কোথায় কী ঘুরেছিলাম বলতে আমরা সেগুলো দেখাবো। মানে সেগুলো তোমাদের সাথে আলোচনা করব, শেয়ার করব। ভিডিওটা কিছুদিন ধরে পড়ে আছে, ভাবছি এডিট করব, কিন্তু পারিনি। তো যাই হোক, আজকে তোমাদের কাছে চলে এলাম। তো আমরা হাওড়া থেকে দুরন্ত এক্সপ্রেস ধরে ব্যাঙ্গালোরে পৌঁছে গিয়েছিলাম। আর দুরন্ত এক্সপ্রেসের টাইম ছিল সকাল 9:24 এরকম টাইমে। তো তার জন্য আমরা 3 ঘন্টা থেকে 4 ঘন্টা আগে হাওড়া পৌঁছে গিয়েছিলাম। আর এখান থেকে ব্যাঙ্গালোর পৌঁছাতে সময় লেগেছিল 30 ঘন্টা যদিও টাইম। তো এখানে ওই ব্যাঙ্গালোর ঢোকার আগে এদিকে ওদিকে দাঁড়াতে দাঁড়াতে আমাদের প্রায় 33 থেকে 34 ঘন্টা সময় লেগে গিয়েছিল। তো আমাদের সকাল 9টা, সাড়ে 9টায় ট্রেনে চেপেছিলাম। তারপর দিনকে প্রায় 4:30-5টা হয়ে গিয়েছিলো। তো এই যে এটা দেখছো, এটা হলো ব্যাঙ্গালোরে আমরা যেখানে ছিলাম সেই জায়গাটার নাম হলো কুদাহালি মেন রোড। আর এটা হলো গিয়ে পুরনো ওল্ড এয়ারপোর্টের কাছে। আর আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটার নাম ছিল বিবেকানন্দ আবাসন। আর এখানে ভাড়াও খুব কম ছিল, মোটামুটি 700 টাকা মতো নন এসি। তবে এখানে এসির প্রয়োজন হয় না। ব্যাঙ্গালোরের আবহাওয়া খুবই সুন্দর, 12 মাসই নাতিশীতোষ্ণ আবহাওয়া, যেমন আমাদের এখানে বসন্তকালে হয় সেরকমই আবহাওয়া। তো আমরা ওখানে ছিলাম। তোমরা যদি গ্যাস নিয়ে রান্না করে খাও সেখানে আর 100 টাকা বেশি, মোটামুটি 800 টাকার মধ্যে তোমাদের হয়ে যাবে। তো আমরা পৌঁছে একটু রেস্ট করে এই যে দেখতেই পাচ্ছ হসপিটালে চলে এসেছিলাম, মণিপাল। আর এখানে এই কুদাহালির মেন রোডের যেই নাম বললাম এটার, এই হোটেলটা থেকে খুব কম রাস্তা, মোটামুটি 2 মিনিট মতো হাঁটা রাস্তায় তুমি এখানে চলে আসতে পারবে। তারপর সন্ধ্যেবেলায় হসপিটালের নাম টাম লেখা সমস্ত ব্যবস্থা করে আমরা একটা অটো ধরে কাছেই, মোটামুটি 20 থেকে 10 মিনিট টাইম, মানে মোটামুটি 7 মিনিট টাইম অটোতে গেলে এখানে লিঙ্গরাজের মন্দির আছে। তো এখানে শিবের বিশাল বড় মন্দির। তো এখানে গিয়ে আমরা লাইন দিয়ে পুজো দিয়ে এসেছিলাম। জায়গাটা খুবই সুন্দর, খুবই ভালো লেগেছিলো। আর এই যে দেখছো এখানে দেওয়া আছে এগুলোর মধ্যে রুদ্রাক্ষ 108টা এরকম আছে। এর মধ্যে 108টা রুদ্রাক্ষ দিয়ে 108 বার শিবের নাম জপ করতে হয়। আর এখানে প্রদীপ ভাসানো হয়, এইভাবে এখানে পুজো সিস্টেম। তো যাই হোক, আমরা ডাক্তারও দেখাবো আর সেই সাথে একটু ব্যাঙ্গালোরটা একটু ঘোরাঘুরিও করবো, এটাই উদ্দেশ্য ছিল। তো প্রথম দিন পৌঁছে সন্ধ্যাবেলায় আমরা সময় নষ্ট না করে, আমরা যেহেতু রান্না করে ওখানে খেয়েছিলাম, তাই সকালে সকালে সমস্ত কিছু করে নিয়ে আমরা ঘোরাফেরাও করতাম। তো যাই হোক, এটা সেদিনে পৌঁছেই সন্ধ্যাবেলাতে আমরা এটা দেখে নিয়েছিলাম এই জায়গাটা। তারপর রাত্রেবেলায় রেস্ট। তারপর দিন সকালবেলা আমরা ডাক্তার দেখানোর উদ্দেশ্যে গিয়েছিলাম এবং সেখানে সারাদিনই কেটে গিয়েছিল। মানে মণিপালে টেস্টে গেলে পরে সারাদিনই সেখানে কেটে যায়। তো এই যে আমরা লিঙ্গরাজ মন্দির থেকে রাত্রে বাড়ি আসছি। আর ওখান থেকে খুবই কাছে রাস্তা। আর তারপর দিন ডাক্তার দেখানোর পর দিন আমরা চলে গিয়েছিলাম রাজ্যসভা ব্যাঙ্গালোর। মানে কী বলবো, এটা খুবই মানে ওই অটোতে ধরেও তুমি যেতে পারো, কিংবা ট্যাক্সি, তোমরা যে কোনো কিছুতেই ভাড়া করে নিতে পারো। তো এই জায়গাটা খুবই ভালো লেগেছিলো। তারপর আমরা চলে গিয়েছিলাম ইস্কন মন্দির, ব্যাঙ্গালোর প্যালেস, লালবাগ বোটানিক্যাল গার্ডেন, সমস্ত কিছুই আমরা দেখেছিলাম পরপর। ডাক্তার দেখানো আর টেস্টের যে সময়টুকু লেগেছিলো, যেদিন দেখানো ছিল সেদিন মানে হসপিটালে ছিলাম, আর বাদবাকি সময়ে আমরা ঘোরাফেরা করেছিলাম। তো প্রথমে আমরা রাজ্যসভা থেকে চলে এলাম ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। তো এখানে সব সময় বাসও পেয়ে যাবে। ওই কুদাহালির মেন রোডের ওখানে বাস আছে, খুবই কম খরচে যেতে পারা যাবে। মানে খুব যে বেশি পয়সা লাগে তা নয়, মেট্রোর সুবিধাও রয়েছে। আর অটো আমরা সব কিছুতেই চেপেছি আর সব কিছুর মাধ্যমে ঘুরে এসেছি। তো এটা হলো গিয়ে ইস্কনের মন্দির। তো দেখো জায়গাটা খুবই সুন্দর।
মন্দিরটা বাইরে থেকে তোলা যাবে, কিন্তু ভিতরে ফটো তোলা নিষেধ, তাই বাইরে থেকে একটু ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছিলাম। বিশাল বড় জায়গা আর খুবই সুন্দর ব্যবস্থাপনা, প্রসাদেরও ব্যবস্থা আছে। বাইরে যখন যেমন ভোগ দেয় তখন সেরকমই প্রসাদের ব্যবস্থা। তো যাই হোক, তারপর আমরা এখান থেকে উবের বুক করে চলে এসেছিলাম ব্যাঙ্গালোর প্যালেস। এই যে দেখো, জায়গাটা দেখতে ভালোই বটে। এখানে মনে হয় কোনো কারাগার বন্দীদের কিছু রাখা হতো, ওই জন্য এত উঁচু উঁচু পাঁচিল দেওয়া আছে। যখন যাবই তখন তার চারি সাইডটা না দেখে আসতে ভালো লাগে না, সেই জন্য আমরা যেখানে যাই একটু দেখেই আসি। আর তারপর সেখান থেকে আমরা চলে গেছিলাম লালবাগ বোটানিক্যাল গার্ডেন। এই গার্ডেনটা দেখতে খুবই ভালো ছিল আর খুব সুন্দর। মানে যেহেতু শীত ছিল ওই জন্য শীতের সিজন ফুলও প্রচুর ছিল। আর এখানে ছিল একটা ফ্লাওয়ার শো বসেছিল, যেখানে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর যেহেতু মকর সংক্রান্তি ছিল সেই জন্য মন্দিরগুলো খুব সুন্দর সাজানো ছিল। প্রথমেই কথা বলতে বলতে দেখেছো, এটা বোটানিক্যাল গার্ডেনের মানে লালবাগ বোটানিক্যাল গার্ডেনের পিছনে একটা মানে অনেক বড় দিঘির মতো টাইপের আছে, কি জানি নদী না দিঘি, অত বড় আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, মানে এত সুন্দর সাজানো ছিল, দেখলে মন ভরে যাবে। তো এখানে আমাদের অনেকটাই সময় লেগেছিল, আমরা এখানে ঘুরে তারপর আবার ফিরে এসেছিলাম সেদিনকার মতো। আর মকর সংক্রান্তিতে এই ব্যাঙ্গালোরের মন্দিরগুলো খুবই সুন্দরভাবে সাজানো হয়, চারিদিকে লাইটিং। প্রথমে দেখেছিলে, মানে কথা বলতে বলতে বলা মানে দেখানো হয়নি, তোমরা দেখেছো নিশ্চয়। আর এটা কোথায় বলো তো, এটা আমাদের যে বাড়ি কোদাহালি মেন রোড, ওখান থেকে উবের বুক করে চলে এসেছিলাম বিবেকানন্দ মেট্রো স্টেশনে। এটা মেট্রো স্টেশন, আর এই মেট্রো স্টেশন থেকে আমরা ম্যাজেস্টিক স্টেশনে পৌঁছেছিলাম। এই বিবেকানন্দ স্টেশন থেকে গিয়েছিলাম ম্যাজেস্টিক স্টেশন, আর সেখান থেকে 200 মিটার দূরে টিপু সুলতান সামার প্যালেস। তো টিপু সুলতান সামার প্যালেস, এই যে দেখো পুরোটা মানে কাঠের তৈরি। এখানে সম্রাট টিপু সুলতান গরমের সময় আসতেন, আর ঘরটা সত্যিই খুবই আরামদায়ক ছিল, শীতল ঘর। তখনকার দিনে তো এত এসির ব্যবস্থা ছিল না, তো সেই মোতাবেক এই বাড়িটা তৈরি হয়েছিল। তো এই জায়গাটাও খুবই সুন্দর লেগেছিলো, এই যে দেখো দূর থেকে। তো এই জায়গাটা দেখার পর চারিদিকে সাইডে প্রচুর গাছপালা সবুজে ঘেরা। তো টিপু সুলতান সামার প্যালেসটা খুবই ভালো লেগেছিলো। কিন্তু এখানে ওই 20 টাকা করে মাথা পিছু টিকিট, কিন্তু অনলাইন ছাড়া তোমার এমনি হাতে পয়সা নেয় না, যেমন করেই হোক অনলাইনে পয়সা দিতে হয়। আর তার পাশেই ছিল যে ওটা ছিল ব্যাঙ্গালোর মেডিকেল কলেজ, আর ওইগুলো ছিল আরও পাশে ছিল মাতাজির মন্দির। এখন ওইগুলো দেখার পর আমরা আবার চলে আসছি গাড়ি ভাড়া করে আমাদের বাসাতে। তো রাস্তাঘাটগুলো ভালো লাগছিলো, ওই জন্য তুলে রেখেছিলাম। আর তারপর আমরা আবার পরদিন একটু ডাক্তার দেখিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। মানে আমরা এখান থেকে আবার চলে গিয়েছিলাম ব্যাঙ্গালোর প্যালেস দেখার উদ্দেশ্যে। এটা ছিল ব্যাঙ্গালোর প্যালেস, এই যে দেখো। জায়গাটা ভীষণই সুন্দর, অনেক সিনেমা শুটিংও হয়, বিশাল বড় এরিয়া। কিন্তু ওই বাইরে থেকে ছবি তোলা হবে, ভিতরে গিয়ে কোনো ছবি তোলা যাবে না। তারপর আমাদের দেখানোর আর কিছুটা বাকি ছিল, আর ট্রেনের টিকিটও সেদিনকে ছিল না, ওই জন্য আমরা চলে এসেছিলাম এখান থেকে ছিল চিড়িয়াখানা। চিড়িয়াখানা দেখার উদ্দেশ্যে, চিড়িয়াখানাটার ঠিকানা ছিল বানেরঘাটা। আমরা যেখানে ছিলাম সেই কোদাহালি বাসে চেপে আমরা জংশন মার্কেটে বাস পরিবর্তন করেছিলাম। তারপর সেখান থেকে আবার আমরা এখানে পৌঁছে, মানে দুবার বাস পাল্টে আসতে হয়েছিল। কোদাহালি মেন রোড থেকে একবার জংশন মার্কেট পর্যন্ত, আর জংশন মার্কেট থেকে বানেরঘাটা উদ্যান পর্যন্ত। তো এখানে এই চিড়িয়াখানা টিকিটের মূল্য ছিল মাথাপিছু 100 টাকা। তো এত পশু পাখি ছিল, আর ওখানে সমস্ত কিছুই একদম অরিজিনাল। এইসব দেখতে দেখতে আমাদের সারা দিনটাই কেটে গিয়েছিল। অরিজিনাল বলতে মানে সমস্ত কিছুই একদম ফাঁকার মধ্যে আছে, যদিও ঘেরা তবু ফাঁকার মধ্যে ছিল। আর এমন কোনো পশু প্রাণী নেই যে সেখানে ছিল না, অত সব তুলতে পারিনি। তো কিছু কিছু তুলেছিলাম, এমন অনেক কিছুই ছিল, আর জায়গাটা খুবই সুন্দর ছিল। তো আমাদের এইভাবে ডাক্তার দেখানোর সাথে সাথে আমরা জায়গাটা মানে ব্যাঙ্গালোরের জায়গাটা একটা ট্যুরিস্ট
দূরের জায়গাও করে ফেলেছিলাম। তো তোমরা যদি কোনো সময় যাও ডাক্তার দেখানোর উদ্দেশ্যেই হোক কিছু, তো তাহলে তোমরা একটু সময় হাতে নিয়ে গিয়ে জায়গাটা ভালো করে দেখে আসতেই পারো। আর তারপর আমাদের ফেরার পালা ছিল, আর ফেরার পালাটাও ছিল এসএমভিটি ব্যাঙ্গালোর দুরন্ত এক্সপ্রেস। আর এখানে আমরা এই ট্রেনে চেপে চলে এসেছিলাম রেনিগন্ডার ওপর দিয়ে। এটা হলো হোয়াইট হাউস, আরও এখান থেকে অনেকটা দূরে রেনিগন্ডা। আর রেনিগন্ডা স্টেশন থেকে তিরুপতি বালাজি মাত্র 9 কিলোমিটার দূরে। যদিও ইচ্ছে হচ্ছিল যে এখানে নেমে দেখে যায়, কিন্তু এত তো একসঙ্গে সম্ভব নয়। তো আবার কখনো হয়তো চলে যাব দেখতে। তো ফেরার সময় বেশ ভালোই লাগছিলো, আনন্দ লাগছিলো, কারণ অনেকটা দিন একটানা বাড়ি থেকে বাইরে থেকে ভালো লাগছিল না, ওই জন্য। তো যাই হোক, ভিডিওটা তোমাদের যদি উপকারে আসে তাহলে আমার খুব ভালো লাগবে। আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তোমাদের উত্তর দেওয়ার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিও। ট্রেনের সময়টা কিছুতেই কাটতে চায় না, দীর্ঘ 30 থেকে 35 ঘন্টা, মানে 34-35 ঘন্টা টাইম। বিরক্তও লাগে, কি করা যাবে, কিছু তো করার নেই। এই টাইমটাই যেন কাটতে চায় না। তাছাড়া বাইরে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, সেখানে যাওয়া, ঘোরা, থাকা, খাওয়া সবই টুকটুক করে হয়ে যায়, কিন্তু এই টাইমটাই কাটতে চায় না। তো যাই হোক, তোমাদের সাথে অনেক বক করলাম, পারলে ক্ষমা করো। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ সাথে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর নতুন ভিডিও দেখতে অবশ্যই লাইক করো, তাহলে তোমরা অনেক কিছু দেখতে পাবে একসাথে। ছাদ বাগান, ফুল বাগান, আরও ঘোরাফেরা সবই দেখতে পাবে। তো এখন আসি, নমস্কার।